এবারে গৃহকর্মীকে মারধরের অভিযোগে মুখ খুললেন পরীমণি। কয়েকদিন অন্তর অন্তর কোনো না কোনো কারণে সংবাদের শিরোনাম হন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। ক্যারিয়ারের চাইতে অন্যান্য বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনায় থাকেন তিনি, জীবনও থাকে সমালোচনার মধ্যে। এবারে গুরুতর অভিযোগ এলো নায়িকার বিরুদ্ধে, বাসার গৃহকর্মীকে নাকি বেধড়ক মারধর করেন তিনি। ভুক্তভোগী সেই গৃহকর্মী ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন, আর বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন নায়িকা। শুক্রবার এক গণমাধ্যমে নায়িকা দাবি করেন ওই তরুণী তার গৃহকর্মী নয়, অসহায়ত্বের কথা বলে নাকি কাজের জন্য এসেছিল। কাজ করার সক্ষমতা না থাকায় মাসখানেক পর তাকে বেতন বোনাস সহ বিদায় জানানো হয়েছে। শুধু তাই নয়, নায়িকা এও সন্দেহ প্রকাশ করে বলেন ওই তরুণী একজন গুপ্তচর হয়ে থাকতে পারেন এবং তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। পরীমণির কথায়, মেয়েটা চাকরির জন্য এসেছিল, খুব কান্নাকাটি করলো, বলল বের করে দিয়েন না, যে কোনো কাজ করে দেব, আমার কেউ নেই, বাচ্চা নিয়ে না খেয়ে আছি, অন্তত একটা মাস থাকি, আমার দয়া হলো, কিন্তু সে ছিল প্রতিবন্ধী। পরীমণি বলেন ওর কাজ করার সক্ষমতা ছিল না, তবু আমি তাকে বললাম কাজ করতে হবে না, আমার বাচ্চাদের সঙ্গে খেলবে। পরীমণি আরও বলেন ওর কর্মকাণ্ডে আমার সন্দেহ হলো, 2 দিন পর পর এ সমস্যা সে সমস্যা, শুধু টাকা চায়। ভেবেছিলাম এসেছে যখন 1 মাস থাকুক, পরে যার মাধ্যমে এসেছে তাদের জানালাম, ওকে যখনই বিদায় হতে বললাম কান্নাকাটি শুরু করলো। পরে 1 মাসের বেতন 20,000 টাকা, ঈদের বোনাস, সালামি, নতুন কাপড় দিয়ে বিদায় হতে বললাম। ভারী কিছু তুলতে পারে না, আমার ছেলেকে কোলে নিতে পারে না, 1 মাসও হয়নি ব্ল্যাকমেল শুরু করেছে। নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে পরীমণি বলেন আমার সংসার চলে গৃহকর্মীদের উপরে, তাদের সঙ্গেই আমার সবকিছু, আমি তাদের আপনি আন্টি ছাড়া কথা বলি না। এত বছর ঢাকা শহরে থাকি, আমার গৃহকর্মী, গাড়ি চালক কাউকে বদলাতে হয়নি, কারো পক্ষ থেকে কোনো অভিযোগ ওঠেনি। 4-5 দিনের জন্য একজন এসে অভিযোগ করা তো সন্দেহজনক। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।